রাজধানীর ব্যস্ত জীবনের মাঝেও একটু ভিন্ন রকম স্বস্তির খোঁজে মানুষ ছুটে আসে ব্যতিক্রমী এক ঠিকানায়, মিরপুর ১ নম্বরে শুক্রবারের পাখির হাট, যেখানে বসে রঙিন পাখির মিলন মেলা। এ দৃশ্য দেখতেই যেন হাজির হয় অগণিত মানুষ। আমার আসলে ভালো লাগে, আর বাবার সাথে আমি প্রতিদিনই শুক্রবার আসি পাখির হাটে। আব্বু যখন ফ্রি থাকে তখন আমি আসার চেষ্টা করি। ওদের উপরে আমার মায়া লাগে এর জন্য। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে এই হাট। নানা প্রজাতির পাখির সমারোহ, বাজরিকার, লাভবার্ড, ককাটেল, টিয়া, ময়না সবই মিলছে এক জায়গায়। দেশি বিদেশি রঙিন পাখির উপস্থিতিতে জমে ওঠে পুরো হাট এলাকা। ভালো লাগে, আমারও খুব পাখি পছন্দ। আমারও পাখি ধরতে বা পালতে খুবই ভালো লাগে। প্রতি শুক্রবার মিরপুরে বসা এই পাখির হাটে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন ক্রেতা বিক্রেতারা, কেউ পাখি কিনতে, কেউ শুধু দেখতে। সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত প্রদর্শনী। এক সময় আমি ক্রেতা ছিলাম, এখন আমি পাখির জগতে চলে আসছি। পাখি থেকে বিট করে বাচ্চা করাইতে এখন বিক্রি করা ছাড়া আর উপায় নাই, বুঝছেন। আর পাখির ব্যবসা শৌখিন ব্যবসা। এখানে পাখির দামেও রয়েছে ভিন্নতা। সাধারণ বাজরিকার জোড়া পাওয়া যায় তুলনামূলক কম দামে, অন্যদিকে বিদেশি বা প্রশিক্ষিত পাখির জন্য গুনতে হয় কয়েক হাজার টাকা। বাজরিকার ৩০০ থেকে ৮০০ টাকা, লাভবার্ড ১০০০ থেকে ৩০০০ টাকা, ককাটেল ৫০০০ টাকার উপরে। এটা আমার একটা শৌখিনতা বসে, ঘরে পালি, ঘরে করি। আমি মিলে চাকরি করি, এই সপ্তাহে একদিন বসি এখানেই। এটা একটা আমি আনন্দ না, যে আমার আনন্দটাকে সবার মধ্যে ভাগ করে দিতে পারছি। মানুষ তো এখন মনে করেন যে অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। বাচ্চারা দুই জায়গায় পাখি নিয়ে তার সারাদিন পাখির সাথে আলোচনা করবে, খেলাধুলা করবে, ভালো না? ওই মোবাইল টিপে গেমস খেলা, এইসব বাদ হয়ে গেছে। আর সব পাখি পালে, সব গেম করে, ভালো লাগে দেখতে, সবারই ভালো লাগে। শুধু কেনা বেচা নয়, এই হাট পাখি প্রেমীদের জন্য একটি মিলনস্থল। এখানে তারা ভাগাভাগি করেন অভিজ্ঞতা, শেখেন পাখি পালনের কৌশল। পাখি বিক্রি করছি কারণ আমাদের বাসায় অনেক পাখি হয়ে গেছে। সেক্ষেত্রে কিছু পাখি, মানে আমি তো স্টুডেন্ট মানুষ, সেক্ষেত্রে কিছু পাখি মাঝে মধ্যে বিক্রি করি হাত খরচের জন্য আর কি। এই হাটে বাবা মায়ের হাত ধরে অনেকে আসেন পাখি দেখতে, অনেকে কিনতে আসেন। পাখির প্রতি ভালোবাসার কারণে অনেকে পরিবার সহ ছুটে আসেন। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই পাখি পালি এবং আমার বাচ্চারাও পাখি পালে। আর জানেন তো, মানে পাখির সাথে সময় স্পেন্ড করাটা একটা আলাদা মজা লাগে, এবং অনেক সময় মানসিক শান্তির জন্য কাজ করে পাখিগুলো। আমি বাসায় অলরেডি পাখি পালি, পাখি পালতে ভালোই লাগে, এবং যেগুলো ঘরোয়া পাখি সেগুলো পালতে আসলেই ভালো লাগে। ভাই আমার শখের থেকে পোষা পাখি আমার জন্য ভালো আর কি। আমি পাখি প্রেমী মানুষ, আমার অ্যাভেলেবেল পাখি আছে। ভাই আমাদের অন্য ব্যবসা আছে, তো মানে শখের থেকে পোষা আর কি, তারপর বিজনেস আলহামদুলিল্লাহ যা হয় আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে মিরপুরের শুক্রবারের পাখির হাট শুধু একটি বাজার নয়, এটি যেন এক টুকরো প্রকৃতি, যেখানে মানুষ খুঁজে পায় রং, শব্দ আর ভালোবাসা। রঙিন পালক আর ডানার শব্দে ভরপুর এই পাখির হাট এক ভিন্ন অভিজ্ঞতার স্থান। নানা প্রজাতির পাখির সমাহার এখানে। এসব পাখির দাম নির্ভর করে প্রজাতি ও বয়সের উপর। ক্রেতা বিক্রেতারা সকলের প্রতি পাখির যত্ন ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। আমি তো আসলে আমার পড়াশোনা শেষ করে আমি জবে ঢুকি, তারপরে দেখলাম যে না, আমার এখানে পাখি থেকে দেখলাম যে আমার মানে টাইমিং, মনের শান্তি, পাশাপাশি এখান থেকে একটা প্রফিট, সব কিছুতে মানে করেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ পাখি ব্যবসায়ীরা এই পেশায় এসেছেন শখ থেকে। অনেকে চাকরি ছেড়ে পাখি পালন পেশায় এসেছেন, আবার কেউ কেউ সন্তানদের মাদক মুক্ত রাখতে পাখি প্রেমিক হিসেবে তৈরি করছেন।